আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন আয়াতেই আখিরাতের কথা বলেছেন, পুনরুত্থানের কথা বলেছেন, হিসাব নিকাশের কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন। কারণ একজন মানুষকে নেককার বানানোর জন্য, একজন মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য তার মধ্যে আখিরাতের ভয়, পরকালের ভয় অত্যন্ত জরুরি। যার মধ্যে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে, ওই ব্যক্তি সত্যিকার অর্থেই সঠিকভাবে দুনিয়াতে জীবনযাপন করতে পারে, গুনাহ থেকে দূরে থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যেমন কোরআনে জায়গায় জায়গায় অপরাধীদের শাস্তির কথা বলেছেন, নবীজিও বলেছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার থেকে ফিরতেছিলেন। 7ম হিজরিতে মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটা ইতিহাসের পাতায় খাইবারের যুদ্ধ নামে বিখ্যাত। এই যুদ্ধ থেকে ফিরতেছিলেন, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। ফেরার পথে নবীজির খাদেম, নাম ছিল মিদআম, নবীর খেদমত করত। জিহাদে গিয়েছিল, জিহাদ থেকে ফিরতেছে, মাঝে যাত্রা বিরতি করছে। নবীজির উটের যে হাওদা থাকে, বোঝা থাকে, এইগুলো বাঁধতেছিল। তাহলে কত ভালো কাজ সে করছে। জিহাদের ময়দান থেকে ফিরতেছে, নবীজির খাদেম, আবার নবীজির খেদমতরত অবস্থায় হঠাৎ একটা তীর আসলো। এই তীর এসে মিদআমের গায়ে আঘাত লাগলো, মিদআম মারা গেল। কে তীর নিক্ষেপ করেছে জানা যায়নি। সাহাবায়ে কেরাম সবাই বললেন, বড় মুবারকবাদ, বড় শানদার মৃত্যু, আল্লাহ রাস্তায় মৃত্যু হয়েছে। বাহ্যিকভাবে তো মনে হচ্ছে খুব শানদার মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাইবারের যুদ্ধকালে সে যে একটা চাদর আত্মসাৎ করেছিল, চাদরটা জমা দেয়নি, ওই চাদরটার কারণে ওই ব্যক্তি জাহান্নামী হবে এবং এই চাদরটা আগুন হয়ে ওই ব্যক্তিকে দগ্ধ করবে। একটা চাদর চুরি করছিল, নবীজি আখিরাতের কথা তাকে বললেন, সাহাবীদেরকে শোনাইলেন। আর এক সাহাবী একটা জুতার ফিতা নিয়ে হাজির হয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ভালো কাজ করেও যদি জাহান্নামী হয়, আমারও তো একটা ভুল হয়ে গেছে। জুতার ফিতা যুদ্ধের ময়দানে পাইছিলাম, জমা দি নাই, নিয়ে চলে আসছি, আমার কাছে আছে। বুঝে এই নেন আমার ফিতা, আপনি জমা করে নেন। তা নবীজি বলেন, শিরাকিন আও শিরাকাইন ফিন্না মিনান নার, যদি তুমি জমা না দিতা, এই এক ফিতা বা দুই ফিতাই জাহান্নামের জন্য যথেষ্ট হইত। তাহলে আল্লাহ রসুল যখন জাহান্নামের ভয় দেখাইছেন, দেখা গেল আর একজন ব্যক্তির মধ্যে নেককার বানাইতে সহযোগিতা করছে। তো এই জন্য আল্লাহ পাক কুরআনে এই কথাগুলো আল্লাহ পাক বলেন। তা আল্লাহ পাক এই 51 নম্বর আয়াতে বলেন,
সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন, অতঃপর হে পথভ্রষ্ট এবং মিথ্যা আরোপকারীগণ, যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন, এবং যারা মিথ্যা আরোপ করে যে আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করতে পারবে না, আখিরাত হবে না, আল্লাহ পাক তাদের সম্বোধন করে বলেন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তারা অবশ্যই খাবে একটি গাছ থেকে, যেই গাছের নাম হলো যাক্কুম। সেই গাছের নাম কি? জাহান্নামীদেরকে যেই গাছের ফল খাওয়ানো হবে ওই গাছের নাম হবে যাক্কুম। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আফিম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন এই যাক্কুম গাছ হবে অপরাধীদের খাদ্য। কাদের খাদ্য? অপরাধীদের খাদ্য। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা, তাফসিরে মাযহারির বর্ণনা, এই যাক্কুম গাছ এটা পৃথিবীতে তো নাই। এই যাক্কুম গাছ আল্লাহ পাক জাহান্নামে তৈরি করবেন, এবং জাহান্নামের আগুন এই গাছকে পোড়াতে পারবে না। তো তাফসিরে মাযহারির বর্ণনা, ইন্না কাতরাতান মিন কাতরাতি শাজারাতি যাক্কুম, বলে এই যাক্কুম গাছের স্বাদ এত নিকৃষ্ট, বলে এক ফোঁটা যদি এই যাক্কুম গাছের ফলের যে নির্যাস এইটা যদি দুনিয়াতে দেওয়া হয়, সমুদ্রের পানিতে দেওয়া হয়, বলে গোটা পৃথিবী নষ্ট হয়ে যাবে এই এক ফোঁটা রসের কারণে। এরকম বিস্বাদ গাছ, এই কাঁটাযুক্ত গাছ, এইটা হবে জাহান্নামীদের খাদ্য। কাদের খাদ্য? জাহান্নামীদের খাদ্য। জেনে শুনে কেউ এই গাছ খাবে, কিন্তু এত ক্ষুধার্ত হবে জাহান্নামীরা। জাহান্নামীর যখন মানুষ ক্ষুধার্ত হয় তখন মানুষ অসহায় হয়ে, যেটার কোনো স্বাদ নাই, সেই খাবারও তারা গ্রহণ করে। আল্লাহ বলেন ফামালিউনা মিনহাল বুতুন, তারা পূর্ণ করবে এর দ্বারাই তাদের পেট। এই যাক্কুম গাছ খেয়ে খেয়েই তারা তাদের পেটকে কি করবে? পূর্ণ করবে, উপায় থাকবে না। এটাতে গেল খাবারের ব্যবস্থা তাদের। পানি কি হবে? ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তারা পান করবে সেখানে উত্তপ্ত পানি থেকে। প্রচণ্ড গরম পানি তাদেরকে দেওয়া হবে। মুখের কাছে আনার আগেই ঠোঁট ওই গরমের তীব্রতায় ঝুলে যাবে, নিচের ঠোঁটটা বুক পর্যন্ত ঝুলে যাবে, এত হবে তার তীব্রতা। অথচ তারপরেও তার অবস্থা এমন হবে, এত তৃষ্ণার্ত হবে, ওই উত্তপ্ত পানি সে পান করবে। শুধু পান করা না, আল্লাহ বলেন ফাশারিবুনা শুরবাল হিম, তারা পান করবে পিপাসিত উটের পানের ন্যায়। উট যখন পিপাসিত হয়, ওর সামনে যদি বালতি দেওয়া হয়, ও একবারেই বালতি সাবার করে দেয়। কোনো কোনো মুফাসসিরে হিম বলা হয় ওই উটকে, উটের ওই রোগকে, যে এত পিপাসা লাগে, যত পান করে ওর পিপাসা মেটে না। তো এই পিপাসিত উটের ন্যায় ওই জাহান্নামীরা ওই প্রচণ্ড উত্তপ্ত পানি তারা পান করবে। তাফসিরে মাযহারি এখানে এই বিষয়ে একটু কথা আসছে, বলে জাহান্নামীদের আমল হবে
পিপাসিত উটের মতন একবারে পানি পান করা। আর নবীজির সুন্নাত হলো পানি পান করার সময় অন্তত 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে পান করা? পানি পানেরও কিছু সুন্নাত আছে। রবিউল আউয়াল মাস, শুধুমাত্র নবীজির নাম নেওয়া না, চেষ্টা করা নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্নাতের অনুসরণ করা, নবীজির সুন্নাতকে ভালোবাসা, নবীজির সুন্নাতের অনুসরণ করা। পানি পান করার মৌলিকভাবে 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? পানি পানের কয়টা সুন্নাত? 5টা সুন্নাত মৌলিক। তার 1 নম্বর সুন্নাত হলো পান করার আগে বিসমিল্লাহ বলা। এটা হলো শুধু পানি পান না, যে কোনো খাবারের সুন্নাত। খাওয়ার শুরুতে অবশ্যই কি বলা? বিসমিল্লাহ, এতটুকু অন্তত বলা। এইটা প্রথম সুন্নাত। দ্বিতীয় সুন্নাত হলো ডান হাতে খাওয়া। কোন হাতে খাওয়া? পানি পান করবেন তো ডান হাত। বাম নখ কি গালের মধ্যে দেয় কেউ? দেওয়া যাবে না। অনেকের একটা বদ অভ্যাস, নখ দাঁত দিয়ে কামড়ে কামড়ে কি করে, বাম হাতও কামড়ে কামড়ে ছোট করে, ডান হাতও করে। এটা স্বাস্থ্যসম্মত না, এটা অরুচি বিষয়। যে কথা বলতেছিলাম, 2 নম্বর হলো ডান হাতে খাওয়া। কোন হাতে খাওয়া? ডান হাতে। অনেকে ফ্যাশন মনে করে বাম হাতে খায়, গুরুত্ব দেয় না। নামাজ পড়ে, যুগের পরে যুগ নামাজ পড়ে, আল্লাহ দেখে আবার ওই চার দোকানে যায়, চা খায় বাম হাতে। মসজিদ থেকে বের হলেই কেমন যেন আমাদের অনেকের এমন অবস্থা যে মসজিদ থেকে বের হয়েছি তো বাস দিনদারি সব মসজিদের মধ্যে রেখে আসি। না ভাই, আমি চার দোকানে যাব, হোটেলে যাব, যেখানেই যাব, আমার সাথে আমার আদর্শ থাকে। আমি আদর্শকে, আমি মুসলমান, আমার পরিচয় কি? আমি মুসলমান। একসময় তো বাংলাদেশিদের পরিচয় ছিল তুমি কে, আমি কে, বাঙালি। বাঙালি এটি কি আমাদের পরিচয়? এটা আমার পরিচয় না। কবরকে জিজ্ঞাসা করবে তুই বাঙালি ছিলি না আরবি ছিলি, এই পরিচয় করা হবে না। আমাকে জিজ্ঞাসা করা হবে অমা দিনুক, তো ধর্ম কি সেইটা কর। আমাকে বলতে হবে দিন ইয়াল ইসলাম, আমি মুসলমান। কি পরিচয় দিতে হবে? আমি মুসলমান। তাহলে তুমি কি, আমি কে? মুসলমান। আমার পরিচয় হলো মুসলমান সবার আগে, এরপরে আপনি বাংলাদেশি, এরপরে আপনার অন্যান্য পরিচয়, আপনি যশোরী, কিন্তু সবার আগে আপনার পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান। তো এই পরিচয় আমার সব জায়গায় নিয়ে চলতে হবে। আমার মুসলমানের যে শান, আমি এটা কিন্তু বিসর্জন দিতে পারি না যে আমি এক জায়গায় গেলাম, বাস আমি মুসলমান সেখানে রেখে আসলাম। তা প্রিয় ভাই, বাম হাতে খাবেন না। বাম হাতে শয়তান খায়। আমি নবীর উম্মত, আমি কেন শয়তানের অনুসরণ করব? সবসময় ডান হাতে খাবেন। চা খাইলেও ডান হাতে খাবেন, পানি খাইলেও ডান হাতে খাবেন। খাবার তো সবাই, ভাত তো সবাই ডান হাতে খায়। বিশেষ করে লাগে হলে চা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় খুব ভাবে যে না, কে কি মনে করলো, ওইটা দেখা দেখি নাই যে কে মনে করলো। সম্ভবত থানবী রহমতুল্লাহের গল্প বা অন্য কোনো এক বুজুর্গের গল্প হবে। এক মজলিসে গেছে, খানা খাচ্ছে। তা খানা খাওয়ার সময় ওই মজলিসে কিছু জেন্টেলম্যানও ছিল। তা উনি খানা খাওয়ার সময় মোটামুটি কিছু পড়ে গেছে খানা, ওইটাও তুলে খাইছে। প্লেটের নিচে পড়ে যায় না, ওইটাও তুলে খাইছে। এবার প্লেট চেটে খাইছে, আঙ্গুল চেটে খাচ্ছে। পাশের লোক বড় বড় চোখ করে দেয়, কিরে জীবনে অনেক কিছু খায়নি। তা ওনার ওই তাকালো দেখে ওই বুজুর্গ আরো বেশি করে চাটতেছে, মানে জমের চেটে খাচ্ছে। এখন ওই লোক পরে বলছে, কি আপনি এভাবে খাচ্ছেন কেন? তা উনি বলতেছেন, এভাবে খাওয়া রাসূলের সুন্নাত। এভাবে খাওয়া কি? হাদিসের মধ্যে আসছে, যারা খানা খায় আঙ্গুল চেটে চেটে খায়
ওই পিয়ালা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, ওই পিয়ালা দোয়া করে। খানার সুন্নাতের ক্ষেত্রে ডান হাতে খাওয়া, ডান হাতে আমরা খাবো। আর 3 নম্বর সুন্নাত হলো বসে বসে পান করা। কিভাবে পান করা? বসে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন নিষেধ, খবরদার তোমরা দাঁড়িয়ে পান করবে না, তোমরা দাঁড়িয়ে পান করবে না। এমনকি এক হাদিসে এরকম আছে, তোমাদের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে সে যেন ওটা বমি করে ফেলাই দেয়, ওটা গলৎকরণ যেন সে না করে। এত কঠিন শব্দ। রাসূল কঠিন নির্দেশ, তোমাদের মধ্যে যেন দাঁড়িয়ে কেউ পানি পান না করে। একমাত্র জমজমের পানি রাসূল থেকে প্রমাণিত আছে, রাসূল দাঁড়িয়ে পান করছিলেন। ওইটা হয়তো ভিড়ের কারণে, মক্কা মদিনায় দেখা গেছে প্রচণ্ড ভিড় হয়, পরিবেশ ছিল না, যার কারণে রাসূল জমজমের পানি দাঁড়ায় পান করছিলেন। এটা জায়েজ আছে জমজমের পানি দাঁড়িয়ে পান করা। কিন্তু জমজমের পানি ব্যতীত অন্য সকল পানি কিভাবে পান করতে হবে? বসে পান করতে হবে। এখন তো ডাক্তাররা বলতেছে দাঁড়ায় পানি পান করলে ফুসফুসের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, বদহজম হয়, আর বিভিন্ন রোগের কথা বলতেছে, শুধুমাত্র যদি কেউ দাঁড়ায় পানি পান করে সেই জন্য। তা আল্লাহ রসুল তো বিজ্ঞান বলেনি, এখন বিজ্ঞান আবিষ্কার হচ্ছে আর রসুলের সুন্নাতকে স্বীকৃতি দিচ্ছে। নবীজির যতগুলো সুন্নাত সব স্বাস্থ্যসম্মত, সব মানুষের জন্য উপকারী। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা পানি পান করবো যখন বসে বসে, দাঁড়ায় দাঁড়ায় না, বসে খাবো। জিজ্ঞাসা করা হয়েছে পানি পানের মাসলা তো বসে, তা খাবারের মাসলা কি? খাবার কি দাঁড়ায় খাওয়া যাবে? তো সাহাবী বলতেছেন ওইটা তো বেশি খারাপ। পানি পান করা যদি হয় দাঁড়ায় খাওয়া মন্দ কাজ, তাহলে খাবার খাওয়া তো আরো বেশি মন্দ। এই জন্য খাবারও বসে খাওয়া, পানি বসে পান করা। আর 4 নম্বর সুন্নাত হলো 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1 গ্লাস পানি খাচ্ছেন, ঢক ঢক করে খেয়ে নিলেন। এটা রাসূলের সুন্নাত ছিল। যতই দৃষ্টান্ত হন আপনি, আপনি 1 চুমুক খাবেন, খাওয়ার পরে আবার আপনার পাত্রটা, গ্লাসটা আপনার থেকে দূরে সরাই দেবেন। আপনার শ্বাস ছাড়তে মনে হলে শ্বাস ছাড়বেন বাইরে, এরপর আবার আপনি মুখ লাগাবেন, আবার খাবেন, আবার মুখ সরাই নেবেন। এভাবে অন্তত কয় শ্বাস? 3 শ্বাস। এমন বিজ্ঞানও বলতেছে যে আপনি যদি ওর মধ্যে শ্বাস ছাড়েন, এটা আপনার জন্য জীবাণু, শরীরের জন্য ক্ষতিকর। আর যখন অল্প অল্প করে পান করা হয়, এটাও হজমের উপকারী হয়। প্রত্যেকটা লোমকূপ আপনি খেয়ে দেখবেন, ধীরে ধীরে পানি যখন তৃষ্ণা লাগে বিসমিল্লাহ বলে ধীরে ধীরে খাবেন, আপনার প্রতিটা লোমকূপ সাক্ষ্য দেবে যে আল্লাহ সব প্রশংসা তোমার জন্য, কত মজাদার পানি তুমি আমার জন্য দান করেছো। আপনি ধীরে ধীরে খেয়ে দেখবেন। পানি তো আল্লাহর মহা বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত পানি। আমাদের যশোর পানি তো খুব মিষ্টি। আমরা গতকাল গেছিলাম ওই পাইকগাছা, প্রায় সুন্দরবনের কাছে। ট্রলারে বললো যে আর আধা ঘন্টা গেলে সুন্দরবন, নোনা পানি, খাওয়া যায় না। যাই হোক, তা প্রিয় ভাই, আর 5ম নম্বর হলো পানি পান করার পরে শেষে আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ বলা। এই মোটামুটি 5টা সুন্নাত আছে। তার একটা সুন্নাত হলো 3 শ্বাসে পাওয়া। কয় শ্বাসে? 1 শ্বাসে জাহান্নামীরা, এই উট, পিপাসিত উট যেমন পান করে, ওই জাহান্নামীরা পান করবে। আল্লাহ পাক বলেন এই যে উত্তপ্ত পানি আর জাক্কুম গাছের খাবার, কেন? হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা হবে তাদের মেহমানদারি সেই দিনে। আল্লাহ পাক একটু মানে এক প্রকার তামাশা করছেন। এটা কি মেহমানদারি হইল? একজনকে এই যদি খাওয়ানো হয় এরকম বিস্বাদ গাছ আর উত্তপ্ত পানি, এ কি মেহমানদারি? না, এটা তো তার সাথে তামাশা। আল্লাহ বলেন এই তামাশা তাদের সাথে করা হবে। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। এবার আল্লাহ পাক মূল প্রসঙ্গে যাচ্ছেন।
নাহনু খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালাউলা তুসাদ্দিকুন, তাহলে কেন তোমরা সত্যায়ন করো না? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এই উদাহরণটা আল্লাহ দিচ্ছেন। আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আফরাআইতুম, তোমরা কি লক্ষ্য করো না, মা তুমনুন, তোমাদের ওই বীর্যপাতের দিকে? পুরুষের যে বীর্যপাত হয়, এই বীর্যপাতের দিকে লক্ষ্য করলেই তো তোমার বুঝে আসবে আমি আল্লাহ সত্য, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় পুনরুত্থিত করব। এই সামান্য বীর্যপাতের দিকে লক্ষ্য করলে তোমার বুঝে আসবে। সাধারণ মানুষ অনেক সময় মনে করে এটা তো সাধারণ বিষয়, পুরুষের শুক্র মহিলার গর্ভাশয়ের মধ্যে যায়, এর দ্বারাই সন্তান হয়ে যায়। আল্লাহ পাক ওই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এইটুক তোমার বীর্যপাত হইল আর সন্তান হয়ে গেল, তো পানি পানি। আনতুম তাখলুকুনাহু, তোমরা কি সেটা সৃষ্টি করেছো? আম নাহনুল খালিকুন, নাকি আমি আল্লাহ সেটাকে সৃষ্টি করেছি? যখন কোনো পুরুষের বীর্যপাত হয় মহিলার গর্ভাশয়ে, এটা তো কবরের থেকেও অন্ধকার মহিলার গর্ভাশয়। একজন পিতা তার ধারণাও থাকে না কিভাবে সন্তানটা হচ্ছে, কিন্তু আল্লাহ পাক সেইটাকে গর্ভাশয়ে 40 দিন পর্যন্ত বীর্য আকারে রেখে দেন। কতদিন? 40 দিন। এরপর আল্লাহ পাক পরবর্তী ওই 40 দিন পর ওই বীর্যকে জমাট রক্তে পরিণত করেন। কিসে পরিণত করেন? এরপরে আবার ওই 40 দিন জমাট রক্ত অবস্থায় থাকে। 40 দিন পরে এই জমাট রক্ত হাড্ডি আর গোশতে পরিণত হয়। এই গোশত আবারও 40 দিন ওই আকারে থাকে। কয় 40 গেল? 43। 43 কয় মাস? 4 মাস। তাহলে এই 4 মাস বীর্য, জমাট রক্ত, গোশত একবার হয়েছে না? বিভিন্ন স্তর উন্নীত হয়েছে, এক একটা স্তর। এই 43 পাড়ি দেওয়ার পরে, এই 4 মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক একটা ফেরেশতা ওই মহিলার গর্ভাশয়ে পাঠান, এবং আল্লাহর ওই ফেরেশতা ওই গোশতের মধ্যে রূহ ফুঁকে দেন। কি ফুঁকে দেন? রূহ। 4 মাসের আগে কিন্তু দেওয়া হয় না, এই জন্য মাসলা আসছে। অনেক সময় দেখা যায় আপনার সন্তান নেওয়ার ইচ্ছা নাই মা বাবার, অনিচ্ছাবশত সন্তান পেটে এসে গেছে, ছোট কোলে বাচ্চা আছে, দুধের বাচ্চা। এখন সন্তান নিলে লালন পালন তার জন্য বড় দুষ্কর, কঠিন, বা মায়ের শরীর খুব অসুস্থ, বা অন্য কোনো ওজর আছে। এখন পেটে তো সন্তান এসে গেছে, সে কি করবে? ফোকায়েকরা মাস্তা বলছেন এখান থেকে এই 4 মাসের আগে আগে যেহেতু রূহ দেওয়া হয় না, যদি ওজর থাকে তাহলে ওই গর্ভপাত করায় দেওয়া, বাচ্চাকে নষ্ট করা ওজরের কারণে, বিনা কারণে না, ওজরের কারণে এটা জায়েজ আছে। বিনা ওজর করলে তো কবিরা গুনাহ করবে। কিন্তু যদি 4 মাস হয়ে যায়, যেহেতু 4 মাস হয়ে গেলে রূহ ফুঁকে দেওয়া হয়, তাহলে ওই বাচ্চাকে আর নষ্ট করা এটা হারাম, এটা চরম কবিরা গুনাহ। ভারতে শোনা যায় বিশেষ করে যখন পেটে বাচ্চা আসে, 5-6 মাস হয়ে যায়, আলট্রাসোনোগ্রাফি করে, আর যদি বোঝে মেয়ে হয়েছে তো ওই নষ্ট করে দেয়। কারণ 4 মাস না হলে তো সাধারণত বোঝা যায় না ছেলে আর না মেয়ে।
যখনই বুঝতে পারে যে মেয়ে, তখন এটাকে নষ্ট করে দেয়। এটা করা যাবে না, হারাম, হারাম। আর বিধর্মীদের কাছে হালাল হারামের কি আছে? কিন্তু মুসলমানরা তো এটা করতেছে। মুসলমানরা করে না? মুসলমানরা করে অসংখ্য। যাই দেখেন আদিনী খবর নেই। তা প্রিয় ভাই, আল্লাহ পাক 4 মাস পরে রূহ ফুঁকে দেন। এরপরে ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ মুখাল্লাকাতিন আম গায়রা মুখাল্লাকাতিন, এর কি পরিপূর্ণ সুগঠিত করব, আকৃতি দেব, না নষ্ট করে দেব? এই মুখাল্লাকাত 2 তাফসীর। একটা হলো যে ওরে হাত পা সব ঠিক থাকবে, ঠিক মতো বের হবে। আর একটা হলো না, ওর পড়ে যাবে, পেটে দাঁড়াবে না। আর দ্বিতীয় তাফসীর হলো সমস্ত অঙ্গ ঠিক থাকবে। এও মুখাল্লাকা। আর গায়রে মুখাল্লাকা মানে বিকলাঙ্গ হবে, সব কিছু ঠিক থাকবে না। তা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ মুখাল্লাকা আম গায়রা মুখাল্লাকা? সূরা হজ 5 নম্বর আয়াত, ওখানে পড়ে নেবেন, ওখানে আছে এগুলা। সূরা হজের 5 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক যখন বলে মুখাল্লাকা, আকৃতি, এরপরে ফেরেশতারা তার হায়াত, তার মৌত, তার রিজিক, তার কর্ম সব কিছু নির্ধারণ করে দেন। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি আল্লাহ তোমাকে একেবারে অসহায় শিশু আকারে দুনিয়াতে বের করি। সুবহানাল্লাহ। আমাদের কোনো কিছু ছিল শক্তি, চোখটা খুলবো সেই শক্তিও ছিল না। এত দুর্বল করে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বের করছি। তাহলে এই যে একের পর এক আকার আকৃতি ধারণ করা, তার মধ্যে রূহ দেওয়া, ছিল তো বীর্য মাত্র, এইটাকে এইভাবে পরিণত করা, মানুষ আকারে দুনিয়াতে পাঠানো, এটা তো আমি আল্লাহই করেছি। কে করেছে? এটা তো সম্ভব না। তো এমনি দুনিয়ার জাগতিক মানুষ ওরা তো বলবে যে না, এই পুরুষের শুক্র আর মহিলার ডিম্বাণুর সাথে মিলছে, এটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক বলে না, আমি এটা করেছি। আনতুম তাখলুকুনাহু, তোমরা কি সেটা সৃষ্টি করেছো? আম নাহনুল খালিকুন, নাকি আমি আল্লাহ সেটাকে সৃষ্টি করেছি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সুতরাং নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি আল্লাহ অতঃপর তোমাদের মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছি। মৃত্যুকে কি করে দিয়েছি? প্রত্যেকের মৃত্যু কি নির্ধারিত। আমি যদি পলায়ন করি মৃত্যু থেকে ভাগতে পারবো? মৃত্যু থেকে ভাগতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ, ওনার লকব হলো সাইফুল্লাহ। ওনাকে কি বলা হয়? সাইফুল্লাহ। মুতার যুদ্ধে 8ম হিজরি জুমাদাল উলা মাস একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। জর্দান, বর্তমান জর্দানের একটা জায়গার নাম হলো মুতা। রোম বাহিনীর মোকাবেলায় ওদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 2 লাখ। কয় লাখ? কাফের বাহিনী কত সংখ্যা? 2 লক্ষ। ওদের নেতা ছিল সুরাহবীল। আর মুসলমান সৈন্য ছিল মাত্র 3000। কয় হাজার? 3000 মুসলমান। আর কাফের হলো 2 লাখ। কাফের কত লাখ? 2 লাখ। ওরা অস্ত্র সজ্জে সজ্জিত, ওদের অঞ্চল। আর মুসলমানরা মদিনা থেকে লড়াই করতে গেছে 1046 কিলোমিটার দূর। আপনি মনে করেন বাংলাদেশ থেকে 3000 লোক গেল দিল্লিতে, দিল্লি জয় করার জন্য। বিষয়টা আপনাদের কাছে কি অত্যন্ত আশ্চর্য মনে হবে না? কোথায় ভারতের ক্ষমতা, বাংলাদেশের কি সামরিক শক্তি? ওরা 5-এর মধ্যে আছে, আমরা 100-এর মধ্যেও নাই। আবার ওদের লোক সংখ্যা বেশি, সৈন্য বেশি, আমাদের কম। কিন্তু সাহাবায়ে কেরাম ওইগুলো তাকাইতেন না। যুদ্ধের ময়দানে কমান্ডার ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা, আর দ্বিতীয় কমান্ডার ছিলেন হযরত জাফর তৈয়ার, আর তৃতীয় কমান্ডার ছিলেন হযরত আবু ওবায়দা। তো এনারা যখন কমান্ডার ছিলেন, রাসূল বলেছিলেন একজন মারা গেলে আরেকজন কমান্ডার হবে। ওনারা যখন যাওয়ার পরে দেখে
ওরা সৈন্য সংখ্যা এত বেশি, আমরা সংখ্যা কম, কি করব? পরামর্শ করলেন। তো হযরত তৃতীয় যিনি সেনাপতি ছিলেন উনি ঘোষণা বললেন, দেখো যে কথা বলার জন্য কথা চলে আসলো, আমরা লা নুকাতিলুল কুফফার বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন, আমরা জীবনে কখনো কাফেরদের সাথে তাদের শক্তির কারণে, তাদের সংখ্যাধিক্যের কারণে, তাদের বড়ত্বের কারণে আমরা লড়াই করি না, আমরা তাদের এইগুলোকে ভয় করি না। ওয়ালাকিন নুকাতিলু লিহাযাদ দ্বীন, আমরা লড়াই করি এই দ্বীনের জন্য, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য। সুতরাং আমাদের মোকাবেলায় 3 লাখ না 2 লাখ ওটা আমার দেখার বিষয় না। ইনতালিকু, চলো, আমাদের সামনে ইম্মা ফাতহুন ওয়া ইম্মা শাহাদা, আমাদের হয়তো বিজয় হবে অথবা আমরা শহীদ হয়ে যাব, এই নিয়ে আমাদের কোনো পরোয়া নেই। তো এইভাবে সাহাবায়ে কেরাম লড়াই করছিলেন। 3 জনই শহীদ হয়ে গেছিল, লম্বা ঘটনা। 3 জন শহীদ হওয়ার পরে ইসলামের ঝান্ডা সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন খালিদ বিন ওয়ালিদ। কে? নবীজি বলেন সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ হলো আল্লাহর তরবারির মধ্য থেকে একটা তরবারি। ওনার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ পাক এই 2 লক্ষ বাহিনীর মোকাবেলায় মুসলমানদেরকে বিজয় দান করেন। তা ওই খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় আফসোস করতেছে, সারা জীবন কত জিহাদে শরীক হলাম, মনের বড় তামান্না ছিল আল্লাহ রাস্তায় জিহাদরত অবস্থায় জীবনটা দিয়ে দেব, কিন্তু আফসোস আল্লাহ আমার মৃত্যু লিখে রাখছেন এই বিছানায়। মৃত্যু কোথায় লিখে রাখছেন? যেহেতু বিছানায় লিখে রাখছে, এত এত যুদ্ধ করেছেন কিন্তু কোনো যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সময় নির্ধারিত হবে ওই সময় তোমাদের মৃত্যু, ওমা নাহনু বিমাসবুকিন, এবং আমাকে তোমরা হারাতে পারবে না। কাকে হারানো যাবে না? আল্লাহকে কেউ হারাতে পারে? আল্লাহকে হারানো যায় না, আল্লাহকে পরাজিত করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্ধারিত সময় আমাদেরকে মৃত্যু হবে, ওই মৃত্যুর প্রস্তুতি আল্লাহ পাক আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার নেককার মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। 10টি আয়াতের আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।